अरे भैया इतनी क्यूटनेस क्यों लेके आ रहे हो बैक टू बैक। कमाल का एक टैलेंट लेकर आया हूँ मैं ज्यादा नहीं बोलूंगा उसके बारे में, बस मैं उसको बुलाना चाहता हूँ। आप प्लीज उनको एक बार सुने। प्रांजल। तो मैं वेलकम करता हूँ नमस्कार सर, नमस्कार मैडम जी। आइए आइए, नमस्ते। राम राम सर, राम राम मैडम जी। राम राम। राम राम राम। ओली बाबा, क्या नाम है आपका? আমার নাম স্যার খ্যাপা পাগল। আমাকে সবাই এখন পাগল বলেই ডাকে। আগে আমাকে খ্যাপা বলে ডাকতো সবাই, কিন্তু এখন আর কেউ খ্যাপা বলে ডাকে না, সঙ্গে পাগলটাকে যোগ করেছে, তাই খ্যাপা পাগল আমার এখন নাম। আচ্ছা, মানে তুমি খোঁজ কি করে পেলে যে এই যে অডিশন হচ্ছে? আমি স্যার সেই শিলিগুড়ি থেকে আজকে এই ইন্ডিয়ান মঞ্চে এসেছি। খুবই কষ্ট পরিশ্রম করে আজকে এইখানে এসেছি। আমি যেই ট্রেনে এসেছি আমি টিকিটও কাটেনি। এই পাগলে আর কি টিকিট কাটবে, তাই এই পাগলের কোনো টিকিটের ভাড়া নেই। পৌঁছলে কি করে এই এত পর্যন্ত এলে? তাই সেই শিলিগুড়ি থেকে আমি আজকে ইন্ডিয়ান মঞ্চে এসেছি। কোনো টাকা পয়সা আমার কাছে কিছুই নেই, তাও আমি ইন্ডিয়ান মঞ্চে চলে এসেছি, কারণ আমাকে যে দেখে সেই পার করে দেয়। আচ্ছা, Can you believe it? I can't believe it. यहाँ क्या कर रहे हो? तुम तो स्टार हो यार। হ্যাঁ স্যার, আমি সেই স্টার ভাইরাল বয়, যে আর কি একসময় সুস্থ স্বাভাবিক ছিল, কিন্তু আমি এই ইন্ডিয়ান মঞ্চে এর আগেও আমি এসেছিলাম, কিন্তু আমার পোশাকটা এরকম ছিল না। ভালো মাইন্ডে ভালো মোমেন্টে আমি আজ এই ইন্ডিয়ান মঞ্চে এসেছিলাম, কিন্তু আজকে আমি ভালো মোমেন্টে আসিনি। আপনারা আমাকে হয়তো চিনে ফেলেছেন, তাই আমাকে সেই স্টার ভাইরাল বলে আনন্দ দিচ্ছেন, আমি বুঝতে পেরেছি স্যার। আর আপনাদেরও অসংখ্য ধন্যবাদ যে আমাকে চিনতে পেরেছেন, যে আমি আগের সেই খ্যাপা। তোমার জন্য তো আমার গর্ব হচ্ছে, তুমি এইভাবে এই জায়গায় এলে। ये पोटली में क्या लाए हैं? এই পুটলির ভিতরে ম্যাডাম জি কিছু খাবার আছে। এই পুটলিটা আমার সম্বল। এই পাগলের তো কোনো টাকা পয়সা নেই, তাই এই পুটলির ভিতরে রাখতে পারি না। আজকে টাকা পয়সা থাকলে তাহলে বলতাম এই পুটলির ভিতরে কিছু টাকা পয়সা, সোনা দানা, গয়নাগাটি আছে, কিন্তু এই পুটলির ভিতরে খাবার ছাড়া আর কিছুই নেই। এই পাগলকে তো সবাই খেতে দেয় না। इज्जत से रोटी कमा के खाने वाला भगवान के बराबर होता है। आज की इस दुनिया में लोग क्या नहीं कर रहे पैसा कमाने के लिए, चोरी कर रहे, झूठ बोल रहे हैं, बस खाली पैसा चाहिए पैसा। और आप हमको मनोरंजन करके पैसा कमा रहे हैं ताकि आपके घर में दे सके। তাই যে সময় যে দয়া করুণা করে কিছু দেয়, আমি পুটলির ভিতরে রাখি, রেখে 2 দিন 3 দিন 5 দিন পর্যন্ত আমার চলে যায়। আমি যে পাগল হয়েছি স্যার, এর পিছনে বড় একটি রহস্য, বড় একটি কারণ আছে। যেই কারণটি আমার স্ত্রী। অনেক আশা দুঃখ, অনেক আশা ভরসা নিয়ে, অনেক স্বপ্ন নিয়ে আমি বিয়ে করেছিলাম, তাও আমার ভালোবাসাকে, যাকে আমি ভালোবাসতাম, সেই মেয়েটি আমার ঘরের বউ হয়ে এসেছিল। আমাদের একটি সংসার, একটি সন্তান, সবই হয়েছিল স্যার। তারপরেও স্যার আমাকে ছেড়ে আজকে সেই মেয়েটি চলে গেছে বহু দূরে। আমারই নিজের একটি বন্ধুর সঙ্গে আমার সেই ভালোবাসা, আমার সেই স্ত্রী পালিয়ে গেছে। এই দুঃখর কথা আমি ইন্ডিয়ান মঞ্চে কিভাবে বলবো? আমার তো মান সম্মানে লাগছে যে এমন একটি মেয়ের সঙ্গে আমার বিয়ে হয়েছে, এমন একটি মেয়ে আমার জীবন লাইফের পার্টনার হয়েছে। সেই মেয়েই স্যার আমাকে দুঃখ দিয়ে, কষ্ট দিয়ে, যার নাকি একটা সন্তান আছে, সেই সন্তানকে রেখে সে অন্য একটি বন্ধুর হাত ধরে তার সুখের জন্য চলে গেছে। কেন জানেন স্যার? আমি ভালো কাজ করতাম না,
আমি কাজ করতাম কুলির কাজ, যেই কাজের কোনো সম্মান নেই। আমি সেই কুলির কাজ করতাম স্টেশনে স্টেশনে, ঠেলা গাড়িতে করে ব্যাগ, বড় বড় ব্যাগ এই স্টেশন থেকে সেই স্টেশন দিয়ে আসতাম বাবুদের। 10 টাকা কি 20 টাকা 50 টাকা এইটা দিয়েই আমি সংসার চালাতাম। এটা দিয়ে আমি তার দেখভাল, তার শখ পূর্ণ করব কি করে? আমি একটি মেয়ে মানুষের অনেক রকমের শখ থাকে, কিন্তু সেই শখ আমি তার পূর্ণ করতে পারিনি। তার জন্য আজকে আমাকে ছেড়ে সে চলে গেছে সেই বন্ধুর হাত ধরে। সেই দুঃখে কষ্টে আমি আজকে পাগল হয়ে গেছি। কি কষ্ট হচ্ছিল যে আমার এখানে বসে থাকতে, আমি না ভাষায় বলতে পারবো না। আজকে আমাকে ছেড়ে চলে গেছে, 2 বছর হয়ে গেছে। এই 2 বছর ধরে আমি তাকে দেখি না, সে আমাকে কোনো খোঁজ নেয়নি। সে আমার কেমন আছি, কি খাচ্ছি, বাচ্চা কি করছে না করছে কোনো খোঁজ নেয়নি। আমি স্যার এখন আমার কোনো কাজে মন লাগে না, কি করব স্যার? সেই কুলির কাজ করতাম, বেশ ভালোই চলছিল বাচ্চা কাচ্চা নিয়ে, স্ত্রী নিয়ে। কিন্তু আমার লাইফের থেকে যে চলে গেছে, আর আমি এখন কার জন্য কাজ করব? अच्छा তাই এখন আমার ছোট একটি বাচ্চা, তাকে নিয়েই আমার চলে যায়। এই পাগলকে যা খেতে দেয় আমার বাচ্চাকে তাই খাওয়াই। আজকে হয়তো ইন্ডিয়ান মঞ্চে আমার বাচ্চাকে আনার খুবই ইচ্ছা ছিল, কিন্তু আমি আনিনি। আর বাচ্চা হঠাৎ করে একদিন আমার মোবাইলে ফোন আসে রং নাম্বার থেকে। সেই নাম্বারটা স্যার আর কারো ছিল না, ছিল সেই বেঈমানি আমার সেই স্ত্রী, যে আমাকে কষ্ট দিয়েছে, ধোঁকা দিয়েছে। সেই স্ত্রী আমাকে একদিন ফোন করে বলছে, তোমার জীবনে আমি আবার আসতে চাই, তোমার জীবনে আমি আবার সংসার করতে চাই। যা হয়েছে আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি তোমাকে আগের মতোই ভালোবাসি। কিন্তু ছেলেদের মন একটা, হৃদয় একটা। এই হৃদয় দিয়ে যাকে ভালোবেসেছিলাম আমি তাকে এখনো ভালোবাসি, কিন্তু সেই মেয়ে স্যার, সেই স্ত্রী, সেই বউ আমার ভালোবাসার মূল্য দিতে পারলো না। আজকে সেও আমাকে বলছে তোমাকে আমি ভালোবাসি। আজকে সে এখন আমাকে ভালোবাসে। এই কথা শুনে আমি কি করব? আমাকে যদি ভালোই বাসবি তাহলে তুই কেন চলে গেলি অন্য একজনের হাত ধরে? কেন আমাকে পাগল করে দিলি? আজকে আমার কাছে কোনো টাকা পয়সা কিছু নেই, ঠিকঠাক চুল দাড়িয়েও কাটাতে পারি না আমি। দেখতেই পারছেন মাথায় ঝাঁকড়া ঝাঁকড়া চুল হয়ে গেছে আমার পরনে একটি ভালো পোশাকও নেই, যে আমি এই পোশাক পরে ইন্ডিয়ান মঞ্চে ভালো একটি স্যুট বুট পরে এই ইন্ডিয়ান মঞ্চে আসবো। কিভাবে আসবো? এই পাগলের তো কিছুই নেই। তাই সেই মেয়ে স্যার, সেই স্ত্রী এখন আমার জীবনে আবার ফিরে আসতে চায়, কিন্তু আমি তাকে ভালোবাসি ঠিকই, কিন্তু আমি তাকে আর ফিরে আনতে পারবো না। কারণ যেই মেয়ে, যেই স্ত্রী, যেই বউ একবার আমাকে ছেড়ে চলে গেছে, আবার যে চলে যাবে না কোনো গ্যারান্টি নেই। তাই সে আমাকে ভালোবাসে, ভালো কথা, বাসুক। আমিও তাকে ভালোবাসি, এখনো বাসি, কিন্তু আমাদের মিলন আর কোনোদিনও হবে না। এটাই আমি ইন্ডিয়ান মঞ্চে বলতে চাই। কি গাইছো আজকে? এই ইন্ডিয়ান মঞ্চে স্যার আমি একটি গান গাইবো, যেই গানটি আমার সেই ভালোবাসাকে নিয়েই, যেই ভালোবাসা যে এখনো অন্যের ঘরে থেকেও আমাকে ভালোবাসে, আর আমি এখনো তাকে ভালোবাসি, কিন্তু আমাদের দেখা হবে না কোনোদিনও। এটা আমি ইন্ডিয়ান মঞ্চে সবাইকে আমি বলতে চাই। তাই আমার গান আমি শুরু করছি। ম্যাডামজি, স্যার, গানটি ভালো লাগলে এই পাগলের সঙ্গে একটু থাকবেন, জানি আবার আমি সুস্থ স্বাভাবিকভাবে একটি জীবনযাপন করতে পারি। অল দ্য বেস্ট। নমস্কার স্যার, নমস্কার। আমার গান আমি শুরু করছি। নমস্কার। ऊपर वाले से दुआ कर रहा हूँ कि भगवान इसको अच्छा गवा दिया, अच्छा गा लिया। যখন তোমার জন্য যখন তোমার জন্য
কাঁদে মোর হৃদয়, কত ভালোবাসো তুমি আমায়। যখন তোমার জন্য, যখন তোমার জন্য কাঁদে মোর হৃদয়, কত ভালোবাসো তুমি আমায়, কত ভালোবাসো তুমি আমি না পেয়ে তোমায়, ভোলোনি তুমি আজও আমায়। ভুলেছি আমি না পেয়ে তোমায়, ভোলোনি তুমি আজও আমায়। মন কেন কাঁদে, মন কেন কাঁদে তোমারই আশা, কত ভালোবাসো তুমি আমায়, কত ভালোবাসো তুমি আমায়। ভুল বুঝেছি শুধু আমি তোমাকে, এত ভালোবাসতে তুমি আমাকে। ভুল বুঝেছি শুধু আমি তোমাকে, এত ভালোবাসতে তুমি আমাকে। এবার বুঝিয়া নিতাই, এবার বুঝিয়া নিতাই করে যে হায় হায়, কত ভালোবাসো তুমি আমায়, কত ভালোবাসো তুমি আমায়। যখন তো
তোমার জন্য, যখন তোমার জন্য কাঁদে মোর হৃদয়, তো ভালোবাসো তুমি আমায়, কত ভালোবাসো তুমি আমায়, কত ভালোবাসো তুমি স্পেলবাউন্ড হয়েছে আর সত্যি একদম স্তব্ধ করে দিয়েছো তুমি আমাদের। সুরে, তালে, গলায়, এক্সপ্রেশনে, মুরগিতে, ফ্যান্টাস্টিক। বাস বাস জিতে রও আর এইভাবে গেয়ে যাও একদম। যত দিন যাচ্ছে প্রবীর নিজের কনফিডেন্স রিগেন করছে, যেটা প্রথম দিকটা আমরা একটুখানি কম দেখতাম, কিন্তু ওর কণ্ঠ এত সুন্দর, ঈশ্বর প্রদত্ত কণ্ঠ। থ্যাংক ইউ, তোমার প্রতি প্রাণ ভরা গুড উইশেস, সেটাই বলতে পারি। আমার ভীষণ ভালো লেগেছে, পুরো ব্যাপারটা এত এনজয় করেছি। ক্ষুদিরামদার বাংলা ঢোল এবং সঙ্গে যারা বাজাচ্ছেন সকলের পুরো মিউজিশিয়ান, এবং ওর গান আজকে আমার অন্যান্য দিনের থেকে অনেক বেটার লেগেছে, পুরো অ্যাকম্পানিমেন্টের সঙ্গে খুব একাত্ম হয়ে গিয়েছে, এটা আমার খুব ভালো লেগেছে, সেই জন্যই আমি গোল্ডেন গিটার দিয়েছি।